ইন্টারিম তফসিল ঘোষণা করে আমাদেরকে একটা ধাঁধার ভিতরে রাখতে যাচ্ছে যে আমি নির্বাচন দিতে চাচ্ছি, কিন্তু দেশের পরিস্থিতি ঠিক নাই, আমি নির্বাচন দিতে পারবো না। আমাদের দেশের সাধারণ মানুষ যে নিরাপদ না তার একটা প্রমাণ নীল নকশার পর্বের মধ্যে প্রথম পর্ব, এবং এই নীল নকশাটা আরও জাগ্রত হচ্ছে ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু হাসিময় বক্তব্যের কারণে। আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। আপনারা এক বছরে প্রশাসনকে নিয়ন্ত্রণ না করে কোনরা কিভাবে আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করতেছেন? দ্যাট মিনস আপনারা চাচ্ছেন যে নির্বাচনটা দেশে না হোক, একটা সুষ্ঠু নির্বাচন না হোক, আপনারা এই জিনিসটাই চাচ্ছেন। সেই জন্য আপনারা সন্ত্রাসীদেরকে কি করতেছেন, রেহাই দিচ্ছেন। যে ফয়সাল ওসমান হাদির উপর হামলা করছে, এই কথাটা ছড়িয়ে যাচ্ছে। এই ফয়সাল কিছুদিন আগে গত বছরের নভেম্বরে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে, তাকে তফসিল ঘোষণার আগে তাকে কি ছেড়ে দেওয়া হয়? কেন দেওয়া হয়? এগুলো অবশ্যই নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে। এখন আবার চট্টগ্রামে ছোট সাজ্জাদ নামে একজন সন্ত্রাসীকে, আন্ডারগ্রাউন্ড সন্ত্রাস, তাকে কিছুদিন আগে তার স্ত্রী সহ গতকালকে জামিন দেওয়া হয়েছে। এগুলো নির্বাচন আগে এই সন্ত্রাসীদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে? অবশ্যই আমার যেটা ধারণা, ইন্টারিম চাচ্ছে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনটা বানচাল করতে। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা যেখানে একজন ঢাকার একজন এমপি, সম্ভাব্য এমপিকে প্রকাশ্যে গুলি করতেছে, এই যে জুলাই অভ্যুত্থানের একজন ধরাজ কণ্ঠের একজন যোদ্ধা এবং আমাদের বিপ্লবী কণ্ঠ হাদি ভাইয়ের উপর যে গুলি করছে, সেটা আমাদের জন্য ন্যাক্কারজনক একটা ঘটনা। যেটা হচ্ছে আমরা যে নিরাপদ না, আমাদের দেশের সাধারণ মানুষ যে নিরাপদ না তার একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমাদের জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে। আমাদের নিরাপত্তা চাই, সংস্কার চাই। এই যে তফসিল ঘোষণার পরে যে হাদি ভাইয়ের উপরে গুলি করলো, এটা একটা ষড়যন্ত্র, এটা পরিকল্পিত। যে বিপ্লবী কণ্ঠস্বর যেগুলা, শরীফ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বিপ্লবী কণ্ঠস্বর, এবং সে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা একজন ব্যক্তি, সর্বোচ্চ ব্যক্তি। তাকে টার্গেট করা অর্থ হচ্ছে যে তাকে দিয়েই যে শ্যুট করা অর্থ হচ্ছে যে এই বাংলাদেশে যেন পরবর্তী যে স্পিরিটগুলা জাগ্রত আছে কিনা তার টেস্ট করা। অর্থাৎ এটা একটা নীল নকশার পর্বের মধ্যে প্রথম পর্ব। এর আগে আমরা অনেকগুলো খুন দেখেছি, বিশেষ করে এই যে আমাদের ইন্টারিম তাকে প্রশ্নবিদ্ধ করে এই যে তফসিল দেওয়া হলো, নাহলে এই তফসিলের পরেই কেন এই ঘটনাটা ঘটবে? এইটাকে পুঁজি করে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যে এই যে অনৈক্যগুলো আছে সেগুলোকে পুঁজি করে টার্গেট করে এবং এই ঘটনাকে অ্যাডজাস্ট করে সন্ত্রাসী পক্ষ, আমি কোনো দলকে এখন পর্যন্ত স্পেসিফিক টার্গেট করব না, সন্ত্রাসী পক্ষ বলবো আমরা, যে সন্ত্রাসী পক্ষ এই উদ্যোগগুলো নিয়েছে এগুলো হচ্ছে স্পেসিফিক, ডেফিনেটলি অবশ্যই একটি নীল নকশার অংশ। এবং এই নীল নকশাটা আরও জাগ্রত হচ্ছে ইন্টারিম সরকারের ব্যর্থতার কারণে, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু হাসিময় বক্তব্যের কারণে। তিনি যে স্ট্রং হওয়ার দরকার প্রশাসনের জায়গা থেকে, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, যে স্পিড থাকা দরকার, যে অর্ডার থাকা দরকার, সেটা না হওয়ার কারণে এগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। আমার মনে হচ্ছে একটা চক্র, যারা দেশ বিরোধী, যারা দেশের সার্বভৌমত্ব বিরোধী, তারা চাচ্ছে ইলেকশনটা পিছিয়ে নেওয়া যাক, দেশের মধ্যে একটা গন্ডগোল হোক। আর এই যে দেখছেন গতকালকে আমাদের জুলাই যোদ্ধা হাদি ভাই খুব পরিকল্পিতভাবে এটাকে হত্যা করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র, এবং আমি মনে করছি তফসিল ঘোষণার পর যেহেতু আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে তাদেরকে ছাড়া এই নির্বাচন যাতে না হয় সেটা বাস্তবায়ন করার জন্য, তফসিল ঘোষণার একদিনের মাথায় তারা এই ধরনের ঘটনা ঘটাইছে, এবং নিশ্চিতভাবেই এটা তাদের নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্র হিসেবে আমি দেখছি।